কথায় আছে চীনের দুঃখ হুয়াংহো নদী, কিন্তু কেন, কোন প্রেক্ষাপটে এই নদীকে চীনের দুঃখ বলা হয়? কি এমন ঘটনা রয়েছে এই নদীকে ঘিরে যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল? চীনের দ্বিতীয় দীর্ঘতম এই নদীকে বলা হয় চীনের দুঃখ, কারণ ইতিহাসের দীর্ঘ সময় জুড়ে ভয়াবহ বন্যা, নদীর গতিপথ পরিবর্তন এবং জনপদ ধ্বংসের সঙ্গে এই নদীর নাম জড়িয়ে আছে। 1931 সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল এই নদীর গতিপথের কারণে। সে সময় বন্যাতে ডুবে রোগব্যাধিতে এবং পরবর্তী দুর্ভিক্ষে আনুমানিক 40 লাখ মানুষের মৃত্যু হয়। শুধু সেই বন্যাই নয়, অন্তত 1,500-এর বেশি বন্যা হয়েছে এই নদীর বিশেষ বৈশিষ্ট্যের কারণে। কিন্তু কি এমন কারণ যে এই নদী একাই বন্যা সৃষ্টি করতে পারে? ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। মূলত এই নদীটি বিপুল পরিমাণ পলি বহন করে নিচের দিকে নিয়ে আসে। সেই পলি জমতে জমতে নদীর তলদেশ উঁচু হয়ে যায়, ফলে নদীর পানির ধারণ ক্ষমতা কমে গিয়ে সামান্য অতিবৃষ্টি বা পাহাড়ি ঢলেই ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। ইতিহাসে হুয়াংহো অসংখ্যবার গতিপথ বদলেছে। কখনো নদী তার পুরনো পথ ছেড়ে সম্পূর্ণ নতুন পথে প্রবাহিত হয়েছে, আর প্রতিবারই নতুন নতুন জনপদ, কৃষিজমি ও মানুষের জীবন পড়েছে বিপর্যয়ের মুখে। এ কারণেই শত শত বছর ধরে চীনারা একে ডাকত চীনের দুঃখ নামে। কিন্তু গল্পের অন্য দিকটিও বিস্ময়কর। এই একই নদীর পলিমাটি উত্তর চীনের সমভূমিকে করেছে অত্যন্ত উর্বর। হুয়াংহোর অববাহিকায় গড়ে উঠেছে প্রাচীন চীনা সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র। হাজার হাজার বছর ধরে নদীটি কৃষি, জনবসতি, সংস্কৃতি ও অর্থনীতিকে দিয়েছে প্রাণ। তাই হুয়াংহো শুধু একটি নদী নয়, এটি চীনের সভ্যতার আঁতুড়ঘর, মাতৃনদী এবং একই সঙ্গে ভয়ঙ্কর দুর্যোগের স্মারক। আধুনিক চীনে অবশ্য নদীর বন্যা নিয়ন্ত্রণে ব্যাপক বাঁধ, জলাধার ও পানি সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। নদীর তীরবর্তী বাঁধও শক্তিশালী করা হয়েছে। আজ তাই হুয়াংহোর দিকে তাকালে একই সঙ্গে দেখা যায় সভ্যতার জন্ম ও প্রকৃতির ভয়ঙ্কর শক্তি। একদিকে যে নদী মানুষকে দিয়েছে জীবন, অন্যদিকে সেই নদী ইতিহাসে কেড়ে নিয়েছে অসংখ্য জীবন। এই দ্বৈত চরিত্রের কারণেই হুয়াংহো শুধু চীনের একটি নদী নয়, এটি চীনা সভ্যতার হাজার বছরের সুখ দুঃখের জীবন্ত ইতিহাস। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।